আসসালামু আলাইকুম। দুপুর 2:55 আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়ন বিষয়ে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জুলাই হত্যাকাণ্ডের বিচার করা, একটি জবাবদিহিমূলক প্রয়োজনীয় সংস্কারের আয়োজন ও একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্য নিয়ে দায়িত্ব গ্রহণ করে। অন্তর্বর্তী সরকার এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। পরে তিনি গণভোটের প্রশ্ন জনসাধারণের উদ্দেশ্যে তুলে ধরেন। প্রধান উপদেষ্টার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করে। নতুন কুড়ি 2025-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় শিশু প্রতিযোগিতা নতুন কুড়ি 2025 দেশের শিশু ও কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতা বিকাশে সুযোগ তৈরি করেছে। আজ প্রধান উপদেষ্টা কার্যালয়ের শাপলা হলে নতুন কুড়ি 2025-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, শিশুদের জন্য আজকের এই অর্জন তাদের জীবনের এক বিশেষ মুহূর্ত। এটি তাদের আরও এগিয়ে যেতে, নিজেদের আবিষ্কার করতে অনুপ্রাণিত করবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিভিশনের যৌথ আয়োজনে মোট 12টি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আঞ্চলিক ও বিভাগীয় পর্ব শেষে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্ব। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে। কক্সবাজার জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী অস্থায়ী টিকা কেন্দ্রের পাশাপাশি দরিদ্র, ছিন্নমূল ও পথ শিশুদের টাইফয়েড টিকা দেওয়া হয়েছে। পাশাপাশি পর্যটকদের সাথে আসা শিশুদেরও এই টিকা দেওয়া হয়। জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে মাসব্যাপী এই ক্যাম্পেইনের আজ সমাপনী দিনে সৈকতের সুগন্ধা পয়েন্টে প্রায় 3 শতাধিক 15 বছরের কম বয়সী শিশুকে টাইফয়েড টিকা প্রদান করা হচ্ছে। এ উপলক্ষে পৌরসভার সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, টাইফয়েড টিকা নিরাপদ ও কার্যকর হওয়ায় শিশুদের সুরক্ষায় সরকার এই টিকাদান কার্যক্রমের আয়োজন করেছে, যা তাদের টাইফয়েড রোগ প্রতিরোধ ও মৃত্যুহার কমাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হকের সভাপতিত্বে এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। জেলায় ইপিআই কর্মসূচির আওতায় 2936টি টিকাদান কেন্দ্রে গত 12 অক্টোবর থেকে শুরু হয় এই টিকাদান ক্যাম্পেইন। আজ শেষ দিন পর্যন্ত জেলাব্যাপী 9 মাস থেকে 15 বছর বয়সী 9,06,554 জন শিশুকে বিনামূল্যে এই টিকা দেওয়ার টার্গেট পূরণ করা সম্ভব হবে বলে জানান সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হক। উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যান। আজ তিনি উখিয়ার 7 নম্বর বালুখালী ক্যাম্পে একটি লার্নিং সেন্টার পরিদর্শন করেন। সেখানে রোহিঙ্গা শিশুদের পাঠদান বিষয়ে শিক্ষকদের সঙ্গে কথা বলেন। এরপর তিনি নারী বান্ধব কেন্দ্র পরিদর্শন করে রোহিঙ্গা নারীদের সাথে মতবিনিময় করেন। পরে ব্যারোনেস জেনি বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত খাদ্য বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন এবং সহায়তার প্রক্রিয়া ও উপকারভোগীদের অভিজ্ঞতা শোনেন। এ সময় UNHCR, IOM সহ আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। টেকনাফ পৌরসভার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কার কাজ উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেনের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এ সময় পৌরসভার নির্বাহী কর্মকর্তা, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সহ বিদ্যালয়ের শিক্ষক, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি বিদ্যালয়ের মাঠ সংস্কার কাজের উদ্বোধন করেন। আবহাওয়া। আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5টা 11 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 3 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.7 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি
বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে সন্ধ্যা ৬টা ২১ মিনিটে, চলবে রাত ১২টা ১৭ মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত ১২টা ১৭ মিনিটে, চলবে আগামীকাল সকাল ৬টা ১২ মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে আগামীকাল সকাল ৬টা ১২ মিনিটে, চলবে দুপুর ১২টা ৫৫ মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল ৪টা বেজে ৩০ মিনিটে ইংরেজিতে।